হালার পর হালারা কি মনে করে বাংলাদেশটারে? হ্যাঁ, কি মনে করে? ইলেকশন কমিশনের চেয়ারম্যান এমন কোনো অবস্থার সৃষ্টি করতে নাই যেখানে যান বাঁচাবার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হয়। দুইটা দল বিশেষত বললেই আমাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়। তো এর আগেও এই ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এগুলিকে প্রতিহত করতে আমরা জানি, কিন্তু সেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেজন্য এমন কোনো অবস্থার সৃষ্টি করতে নাই যেখানে যান বাঁচাবার জন্য প্রতিরোধ গড়ে তুলতে হয়। নির্বাচন অংশগ্রহণ করার মতো যদি পরিবেশ থাকে, পরিবেশ সৃষ্টি করা হয় এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা মামলা তো সবই মিথ্যা, মামলা সব মিথ্যা না? ও ব্যারিস্টার সাহেব, মামলা সব মিথ্যা না? সময়ের ব্যাপার মাত্র। যাদের যাবজ্জীবন জেল হয়েছে তারা এখন মোগনিতা হয়ে গেছে, তাই না? কে ঠিক হয়েছে? বুঝছেন? ঠিক হয়েছে? তাহলে মামলা যারা খায় তারা পরবর্তীকালে দেশ এবং জাতির নেতা হয়, তারা পুনরায় ক্ষমতায় আসেন, তারা পুনরায় দেশবাসীকে উপদেশ দেন। তো এই অবস্থার ভিতরে আমাদের জীবন কেটে গেছে এবং আগামীতে পরিবর্তন হবে তার কোনো লক্ষণ আমরা দেখছি না, বরঞ্চ অবনতি হওয়ার সুনির্দিষ্ট সংকেত আমরা পাচ্ছি। তো যাই হোক, আমরা রাজনীতিতে নির্বাচনমুখী রাজনীতিতে বিশ্বাস করি, উদার গণতন্ত্রে বিশ্বাস করি। সেই জন্য নির্বাচন বয়কটের কথা আমরা চিন্তা করি না, কিন্তু নির্বাচন বয়কটের অবস্থা যদি আমাদের চাপিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোনো উপায় নাই। যেমন আমি পূর্বে বলেছি, সবার সাথে নির্বাচন হালার পর হালারা কি মনে করে বাংলাদেশটারে? হ্যাঁ, কি মনে করে? ইলেকশন কমিশনের চেয়ারম্যান সবাই এটা মগটা নেই কেন? রাস্তাঘাটে চলবেন না? আমরা দেখছি তো, যখন যারা ক্ষমতায় থাকে তারা সবচেয়ে শক্তিশালী দল। গুরু দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে, সেটা সুষ্ঠুভাবে পালন করা দরকার। নির্বাচন আমরা সমালোচনা করব, তারা আবার আমাদেরকে বলবে কি, বেটা তোদের নির্বাচন দেখি নাই? কে? ওই ব্যারিস্টার, আমাদের এই ব্যারিস্টার সাহেব গেছিল কক্সবাজার, সে আর সালাউদ্দিন রাজা চৌধুরী, সেই নির্বাচন আমরা দেখছি। অতএব আসেন, নিজেদেরকে আমরা সমালোচনা করি, আমরা এটা শুদ্ধ করি, একটা পরিবেশ সৃষ্টি করি যাতে দেশের মানুষ সুখে শান্তিতে নির্ভয়ে জীবনযাপন করতে পারে। সবাই কিন্তু আপনাদের পিছনে এই লাড্ডু খাওয়ার জন্য ঘোরে না, কিন্তু সাধারণ মানুষ, 18 কোটি মানুষ, তারা কি চায়? নির্ভয়ে জীবনযাপন করতে চায়।